ইচ্ছা করলে মায়ার নবীজি তাকতে পারতে আরশে ইচ্ছা করলে নূরের নবী তাকতে পারতে আরশে উম্মতের মায়ার নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশী মা ও বোনেরা, সকলের কাছে আমি গুনাহগার আমার অন্তর থেকে আন্তরিক সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমা, উক্ত জুমার নামাজে আমরা সকলেই দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডকে পিছনে ফেলে আমরা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য আমরা আল্লাহর দরবারে আলিশান শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে যে জুমা আরবি মাসের 4 নম্বর মাস, আরবি মাসের 4 নম্বর মাস, যেই মাসের নাম হচ্ছে রবিউল সানি। দেখতে দেখতে আমাদের কাছ থেকে নতুন বৎসরের 3টি মাস অতিবাহিত হয়ে গেছে। তদ্রূপভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমনিভাবে আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে চলে যাচ্ছে। কোন দিন দেখবেন কাহারও মৃত্যুর ডাক হঠাৎ করে পড়ে গেছে, আমরা কেউ টেরও পাবো না। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের সাথে সাথে নবীজির সুন্নাহ মোতাবেক একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন ওই আয়াতের অনুবাদ এবং হাদিসের সরল অনুবাদ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আজকের আমাদের প্রথম জুমা, জমাদুল সানির প্রথম জুমা, আলোচ্য বিষয় যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব
বিষয়টা হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজকে নিষেধ করা। এটা আমাদের দরকার আসেনি? দরকার আসেনি? সৎ কাজের দিকে আমরা ধাবিত হব আর অসৎ কাজকে আমরা সমাজ থেকে দূরীভূত করব। এটার ব্যাপারে আমি আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আযজা ওয়া জাল্লা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ঘোষণা করেছেন, দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোকে আমার আল্লাহ এমন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন চলার পথে, তোমাদের বাস্তব জীবন, তোমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, তোমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহর দেওয়া হুকুম, আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক সৎ কাজ, সৎ কর্ম, সৎ রুজি, হালাল উপার্জনকে তোমরা তোমাদের মনের মধ্যে তোমরা নির্বাচিত করে নাও। আর তোমাদের জীবন চলার পথে যত সমস্ত কুকর্ম আছে, যত সমস্ত সৎকর্ম আছে, সব কিছুকে তোমরা পেছনে লাথি দিয়ে ফেলে সৎ কাজকর্মকে তোমরা সুন্দর করে ওয়েলকাম জানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জাত হলো তোমরা মানুষ। আল্লাহ বলেন, সমস্ত জাতির মধ্য থেকে আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমার আল্লাহ গ্রহণ করেছেন, আমার আল্লাহ প্রেরণ করেছেন এবং এমন একজন নবীর উম্মত হিসাবে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সার্টিফাই করেছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে নাও, জেনে নাও, দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হাজারো হাজারো লক্ষ লক্ষ নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করবেন, নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু রে বান্দা, জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে গঠন করেছি, এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কেঁদেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য গণ্য নবী রাসূলগণ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এমন একজন নবীর উম্মত হিসাবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, যেই নবী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছি, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করেছেন, রাহমাতাল লিল আলামিন হিসাবে ঘোষণা করেছেন। সাথে সাথে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও বারি তাআলা, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে আপনি সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, আমি এতে খুশি না। যেই দিন আপনার কুদরতের জবান দিয়ে ঘোষণা করে দিবেন, ও আমার হাবিব, তোমাকে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করে দিলাম, সাথে সাথে তোমার উম্মতদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। নবীজি শ্রেষ্ঠ নবী হইয়া খুশি না। নবী কইনা, আমি যে শ্রেষ্ঠ নবীর সার্টিফিকেট পেয়েছি এতে আমি খুশি না। আমি খুশি হব তখন যখন আপনি ঘোষণা করবেন যে সকল উম্মতের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করব। সেই দিন আমার দয়াল নবীজি খুশি হবেন। সাথে সাথে আমার আল্লাহ মঞ্জুর করেছেন, কবুল করেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে আমার হাবিব, আপনি যেমন শ্রেষ্ঠ নবী, আপনার উম্মতকেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। এখন শুনেন, আল্লাহ বলছেন, আমরা
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন যদি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম কাজ যদি আমাদের দ্বারা প্রতিফলিত হয়, সমাজের মধ্যে যদি আমরা সৃষ্টি করি, পরকালে আমাদের জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। কেন হবে? এত পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত, তোমাদেরকে কত সুন্দর রাস্তা সিরাত তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু তোমরা সেই সুন্দর রাস্তাটাকে পিছনে পেলে, সুন্দর রাস্তাটাকে তোমরা ভুলে দুনিয়ায় পথভ্রষ্ট হিসাবে জীবন জিন্দিগি করেছ। আল্লাহর হাত গড়ায় যখন আমরা দাঁড় হব, তখন সময় আল্লাহর কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে। আল্লাহর কাছে জবাব না দিয়ে 1 ইঞ্চি পরিমাণ আল্লাহর কোনো বান্দা একটা কদম সরানোর কোনো ক্ষমতা থাকবে না। তিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ এখন আমি জানি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ দিবে, এজন্য তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করে দিলাম। আল্লাহ এখন আমি জানি যেহেতু তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেহেতু তোমাদের দ্বারাই এই দায়িত্ব অর্পিত করা 100% সম্ভব। দেখবেন আমরা যে সমাজটা পরিচালনা করি, আমরা সমাজের মধ্যে এমন একজন ব্যক্তিকে সমাজের লিডার বানাই, আমরা সকলেই নির্বাচিত করে দেখছি যে ওই ব্যক্তিটাকে যদি আমরা সমাজের নেতা হিসাবে ঘোষণা করে দেই, তার দ্বারা সমাজ খুব সুন্দর মতো পরিচালিত হবে, ঠিক কিনা? আর যারে আমরা দেখি যে তার দ্বারা সমাজ পরিচালনা সম্ভব না, তারে আমরা সমাজের নেতা বানাইতে রাজি না। আল্লাহ বলেন, ও আমার বন্ধু নবী, আমি আল্লাহ দেখলাম তুমি যেহেতু শ্রেষ্ঠ নবী, তোমার উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করে দিলাম। আর সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একমাত্র নবী গো আপনার উম্মতের দ্বারাই সম্ভব। তিনি বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীও পাওয়ারফুল, নবীর উম্মতও পাওয়ারফুল। তিনি বলেন না আলহামদুলিল্লাহ। এখন এই ঘোষণাটা কার? স্বয়ং আল্লাহর। আল্লাহ বলছেন তোমরা পাওয়ারফুল উম্মত, তোমরা সৎ কাজের দিকে আদেশ করো, অসৎ কাজের দিকে নিষেধ করো। এখন আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে আমি তুলে ধরব। বর্তমান পরিস্থিতি হলো মানুষ সমাজের মধ্যে অহরহ সুদে লিপ্ত আছে, আসেনি বই? সত্য কথা বলতে ভয় পাইবেন না, এটা আল্লাহর ঘর মসজিদ। সমাজের মধ্যে সুদ ঘুষ বাড়ছে না কমছে? বাড়ছে। মসজিদের ইমাম সাহেব যদি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খালি সুদের ওয়াজটা কইরা দেয়, পরের দিন থেকে ইমাম সাহেবের চাকরি শেষ। এটা ঠিক না বেঠিক? আমি কিন্তু মিথ্যা কোনো কথা বলবো না, আল্লাহর ঘর মসজিদ। যদি ইমাম সাহেব বলে যে অমুকে সুদ খায়, আমি তার বাড়ি যেতাম না, পরের দিন ইমাম সাহেবের সাথে ঝগড়া, ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ইমামগণকে ডাকবেন। ইমাম বলতে মসজিদের ইমাম না। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি একদিন তোমাদেরকে আমার হাত করার